খুব কষ্ট করে টাকা পয়সা গুলো দিছি। আমি যে কত টেনশন করে বেড়ালে আভারা করবে যাবো করে দক্ষিণ কোরিয়া যাবো করে টাকা দিচ্ছে। ভালো চাকরি ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে জামালপুরের 5 যুবকের কাছ থেকে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। টাকা দিয়ে বিদেশে যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী সহ তাদের পরিবার। আমি খুব কষ্ট করে টাকা পয়সা গুলো দিছি। আমি 4 লক্ষ টাকা আমি ধানের পর নিছি। আর এক পাহি জমিন আছিল, আমি 6, 7, 8 লক্ষ টাকা নিছি। আমি এলে আমি ঝামেলা তুলাই না, আমার ঘরের স্বামীটাও আমার পাগলা হয়ে যায়। এই দেহার টেনশনে আমি যে কত টেনশন করে বেড়ালে আভারা করবে যাবো করে দক্ষিণ কোরিয়া যাবো করে টাকা দিচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। সে দক্ষিণ কোরিয়া উচ্চ শিক্ষিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য 18,50,000 টাকা নিয়ে সে পলাতক। আমার কোনো কিছুই নাই, আমি অপারক হয়ে গেছি গে। আমার ইন্দফায় আমার এনকে গিলে দেশ দুনিয়া খায় লাইছে, এনকে সব কিছু আমার শেষ। টাকাগুলো দিচ্ছে না এবং টাকা নিতে গেলে বিভিন্ন সময় হুমকি, আইনি মানে মানে মামলা করবে এবং হুমকি দিচ্ছে, মারবে, নানান হুমকি দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় 6 মাসের মধ্যে দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার কথা বলে মেলানন্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা বড়বাড়ি এলাকার মোহাম্মদ আব্দুল জলিল, তার ছেলে রাগেব ইয়াসিন সিনজন, ছেলের বউ রোকেয়া আফরোজ প্রান্তি সহ 5 ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময় নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 50 লাখ টাকা নিয়েছেন। টাকা নেওয়া 2 বছর হলেও তিনি কাউকেই বিদেশে পাঠাতে পারেননি। আসসালামু আলাইকুম। আপনি কি সিনজন ভাইয়ের সাথে কথা বলছিলেন? এই তোমার কি মনে হয় আমারে বলো তো, আমারে কি পাইছো তোমরা? আমারে জ্বালায় ফেলতেছো। প্রত্যেকটা মানুষ ফোন দিয়ে খেলে একটা কথাই বলো যে ওর সাথে কথা বলছে কিনা। তো তোমাদের যদি মনে হয় যে আমি কথা বলি না, তোমাদের কথা নাই বলি, তাহলে কেন আমারে ফোন দাও বলো? কি চিন্তা করে আমাকে ফোন দাও? আচ্ছা, আপনারা কি বলছে? আমারে বলছো ফোন দিবে, প্রত্যেকবার সেম কথাই বলে। আমি আপনারা তো আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমি ফোন তো সাথে দেই না, তাই না? আপনারা ফোন তো আমার প্রত্যেকদিন তুমি আমাকে সেম কথা কেন বলো ফোন ধরে? আপনি কি তিনজনকে বলছিলেন? কেন বলবো না, এটা আমাকে বুঝাও। প্রত্যেকদিন যে ফোন ধরেই তুমি আমাকে সেম কথা বলো, আপনার নাম্বারটা আমাকে বলো। না শুনেন, আপনার সাথে আমি তর্কে দিতে চাই না। আপনার সাথে আমি আপনার নাম্বারটা আমি হাওয়াই পাইনি। আপনার অ্যাকাউন্টে টাকা দিছি, ওই অ্যাকাউন্ট থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিছি, তাই না? শোনো, আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছ না, আর তুমি আমার নামে কি কেস করবে যা করো, আমি দেখতেছি তুমি আমার নামে কি করতে পারো। মেলানন্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। লেবু মিয়ার অভিযোগটা আমরা পেয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়োগ করেছি, উনি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিব ইনশাআল্লাহ। জামালপুর থেকে রকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।